যে মানুষটি ৭০০ বছর আগে পুরো পৃথিবী ঘুরে বেড়িয়েছিলেন, ভাবুন তো আজ থেকে প্রায় ৭০০ বছর আগে না ছিল বিমান, না ছিল ট্রেন, না আধুনিক জাহাজ। তবুও একজন মানুষ একা বেরিয়ে পড়েছিলেন পৃথিবী দেখার নেশায়। তিনি পাড়ি দিয়েছিলেন মরুভূমির সমুদ্র, পাহাড় আর অজানা রাজ্য। ভ্রমণ করেছিলেন প্রায় ১,২০,০০০ কিলোমিটার। এই অসাধারণ মানুষটির নাম ইবনে বতুতা। ১৩০৪ সালে মরক্কোর ট্যানজিয়ার শহরে জন্ম নেন ইবনে বতুতা। মাত্র ২১ বছর বয়সে তিনি হজ পালনের উদ্দেশ্যে মক্কার পথে রওনা হন। কিন্তু সেই যাত্রা শেষ হয়নি মক্কায়, বরং শুরু হয় ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ভ্রমণ। এক দেশের পর আরেক দেশ, আরব, মিশর, সিরিয়া, ইরাক, ইরান, তুরস্ক, পূর্ব আফ্রিকা, মধ্য এশিয়া, তারপর ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং দূরবর্তী চীন পর্যন্ত পৌঁছে যান তিনি। ভারতে এসে তিনি দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের দরবারে কাজী হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সময়ে দিল্লি ছিল বিশ্বের অন্যতম সমৃদ্ধ নগরী। ইবনে বতুতা তার লেখায় এখানকার রাজকীয় আয়োজন, বাজার, মানুষের জীবনযাপন এবং বিচার ব্যবস্থার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। পরবর্তীতে তাকে চীনে দূত হিসেবে পাঠানো হয়। পথে জলদস্যুর আক্রমণ, জাহাজডুবি এবং নানা বিপদের মুখোমুখি হয়েও তিনি থেমে যাননি। নতুন দেশ, নতুন মানুষ আর নতুন সংস্কৃতি জানার ইচ্ছাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। দীর্ঘ প্রায় ৩০ বছর ভ্রমণ শেষে নিজ দেশে ফিরে তিনি তার অভিজ্ঞতা লিখে রাখেন বিখ্যাত গ্রন্থ রহিলায়। এই বই শুধু একটি ভ্রমণ কাহিনী নয়, এটি মধ্যযুগের পৃথিবীর সমাজ, সংস্কৃতি, বাণিজ্য ও ইতিহাসের এক অমূল্য দলিল। আজও ইতিহাসবিদরা ইবনে বতুতার লেখা থেকে সেই সময়ের পৃথিবী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পান। তাই ইবনে বতুতা শুধু একজন পর্যটক ছিলেন না, তিনি ছিলেন একজন সাহসী অভিযাত্রী, ইতিহাসের সাক্ষী এবং জ্ঞান অনুসন্ধানের এক অনন্য প্রতীক। আপনি কি জানেন, অনেকের মতে তার ভ্রমণের দূরত্ব বিখ্যাত পর্যটক মার্কো পোলোর চেয়েও বেশি ছিল। এমন আরও অবাক করা ইতিহাস জানতে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাসের গল্প নিয়ে। ধন্যবাদ।